হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি পাকিস্তানি ড্রেসটা কিভাবে কাটিং করেছি এটার ভিডিও শেয়ার করব। আসলে এটার সেলাই করতে যে কত কষ্ট হয়েছে সেটা শুধু যারা সেলাই করে তারা জানে। তো এই পাকিস্তানি ড্রেসটা আমি 7,000 টাকায় কিনেছিলাম। এই 7,000 টাকার ড্রেসটা এখন কাটিং করব। দেখুন সালোয়ারটা আমি পিছিয়ে নিয়েছি, সালোয়ারটাকে আমি প্যান্ট কাটিং করব। তো আমি যখন কাটিং করছিলাম আমার আম্মু বলছিল যে সালোয়ারটা যাতে লুজ করে কাটি এবং একটু বড় করে কাটি। জানি না মায়েরা কেন এরকম কথা বলে। এখনো কিন্তু আমি ভালোই মোটা হয়েছি, তো এখনো আম্মু বলে যে লুজ করে বানাতে, বড় করে বানাতে, মানে আর কত মোটা হব জানি না। তো আম্মুর কথায় যেহেতু কেটেছি, তো সালোয়ারটা একটু বড় হয়েছিল, লুজও হয়েছিল। আমি চেয়েছিলাম একটু ফিটিং বানাবো, কিন্তু সে বলেছে তাই আমি কেটেছি। তো এই যে দেখুন ড্রেসটাও আমি কাটিং করছি। প্রথমে আমি যে শিফনের যেই কাজ করা জামাটা এটা কাটবো, এরপরে আমি ড্রেসের ভিতরের সেমিসটা কাটবো। আর এটার সেলাই ভিডিও যদি আমি দেখাতাম তাহলে হয়তো আমার সারাদিন পার হয়ে যেত। এই কারণে সেলাই ভিডিওটা শেয়ার করিনি। তো একটা ইভেন্ট ছিল, মানে দাওয়াত ছিল, তো এর জন্য ড্রেসটা বানিয়েছিলাম। তো দেখুন কাটিং করেছি, আর সেমিসটা কিন্তু উপরের যে জামা সেম সেই মাপে কাটবো, এবং সেমিসের কাপড় এবং জামার কাপড় দুটো একসাথে সেলাই করতে হবে। ঠিক আছে, দুটো একসাথে সেলাই করলে কিন্তু ড্রেসগুলো ভালো হয়, টেকসই হয়। আর যদি আলাদা আলাদা সেলাই করেন সেক্ষেত্রে আপনার সামনের উপরের ড্রেসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা তাড়াতাড়ি এটা ঝুলে যাবে। তো আমি ড্রেসটা কিন্তু সেলাই করেছি এবং এই যে পরে ভিডিও করছি কেমন লাগছে ড্রেসটা পরে। আর ড্রেসটা পরে তো গিয়েছিলাম দাওয়াত খেতে। দাওয়াত খাওয়ার পর কিন্তু একটু সূর্য ডুবে যাবে এরকম অবস্থায় আমরা গিয়েছিলাম মিনি কক্সবাজার, মানে এত দূরেও যাইনি, আরো এদিকে গিয়েছিলাম। এই জায়গাটা হচ্ছে মিনি কক্সবাজার থেকে আর ওইদিকে, মানে এদিকে হচ্ছে মান্ডা যায় রোডটা, সেখানে গিয়েছিলাম। কাশফুল ছিল, তো আমরা তো কাশফুল এবার যাওয়া হয়নি। তো এখন যেহেতু কাশফুল শেষের পর্যায়ে, এই অবস্থায় আমরা গিয়েছি, কিন্তু আসলে মন মতো কোনো ছবি ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি এতটুকুই শেয়ার করছি। তো আরেকটু আগে গেলে হয়তো সূর্য থাকতো, সেই অবস্থায় ভিডিও করলে দেখতেও ভালো লাগতো। দেখুন আমরা দুজন ভিডিও করছি, কিন্তু মেয়ের জন্য কোনো ভিডিওই ঠিক মতো হচ্ছে না। তো এই যে এখন ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর শ্বশুর বাসায় চলে গিয়েছিলাম। এই যে দেখুন আমি এভাবে সেজেছিলাম, রেডি হয়েছিলাম, এটাও দেখাই। তো ভিডিও শুরুতে তো আর দেখাতে পারলাম না। তো আজকে এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর আরো ছোট ছোট ব্লগ শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।